এদিকে একদম শেষ মুহূর্তে ঈদ যাত্রায় স্বস্তিতেই ঘরে ফিরছেন মানুষ। মহাসড়কগুলোতে আজ ছিল না তেমন কোনো যানজট, খুব বেশি ভিড় ছিল না সদরঘাটেও, আর রেলপথও ছিল নির্বিঘ্ন। তবে সকাল থেকে বেশিরভাগ ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কষ্ট হয়েছে রাজশাহীগামী যাত্রীদের। ঈদের বাকি মাত্র কয়েক ঘন্টা, তবুও শেষ মুহূর্তে বাড়ি ফেরার এই তোড়জোড় শুধু পরিবারের সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতেই। গেল কয়েকদিনের মতো ছিল না রোববারের ঈদ যাত্রা। এদিন স্বস্তিতেই ঘরে ফিরেছেন মানুষ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কোথাও কোনো খবর মেলেনি দীর্ঘ যানজটের। একই রকম ছিল ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের চিত্রও। তবে দিনের শুরুতে মহাখালী বাস টার্মিনালে ভাড়া বেশি রাখার অভিযোগ ছিল যাত্রীদের। 300 বা 250 350 টাকা যাবো আশা করি। এই হনির সামনে 500 কম নিয়ে 700 টাকা ভাড়া চাইছে। আগে 200 করে যাইতাম, 300 টাকাই নিয়ে, কিন্তু এত টাকা 600 টাকা ভাড়া কি যাওয়া যায়? আজকের ভাড়া অতিরিক্ত নেওয়ার কোনো ধরনের কোনো তথ্য আমাদের কাছে নাই। কমলাপুরে এদিন ট্রেন ছেড়ে গেছে 16টি, কিছুটা বিলম্ব ছেড়েছে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ও রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন। আমরা আসছি হলো আপনার 12:30টায়, ছেলে মেয়েদের 12:30টার দিকে আসছে, কিন্তু 12:30টার দিকে মেসেজ আসছে যে ট্রেন 3.5 ঘন্টা লেট হবে। দাদা বাড়ি যাচ্ছি, দাদা বাড়ি যাচ্ছি, ঈদ মোবারক। তারা দিচ্ছে এক্সট্রা বগি টগি দিচ্ছে, কিন্তু বগি দিলে কিন্তু টাইম টেবিলটা হচ্ছে মেন। হ্যাঁ, শিডিউলটা হচ্ছে মেন। এই যে ধরেন আমরা এসেছি এখন রাতে যাব, রাতের খাবার ব্যবস্থা করতে হবে একটা। হ্যাঁ, তো এগুলো কোথায় করবো আমরা? আর নদীপথে ভিড়ভাট্টা খুব বেশি না হলেও যাত্রী পেতে সদরঘাট লঞ্চ ছেড়েছে খানিকটা দেরিতে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।